আবার ভুয়ো ভোটার, ভুতুরে ভোটার সব মিলিয়ে 50 লক্ষ। বিহারে যদি 50 লক্ষ হয় দাদা, বাংলাতে যদি এটা 60-70 লক্ষ হয়, তৃণমূলের মাথায় হাত পড়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন এটা? আমি বলি এবার বলি, আমাকে তো জিজ্ঞেস করে বিমল দা। প্রথম কথা, মণিশঙ্কর এমনি আমি ভালোবাসি, ভালো ছেলে, বাট ও ভেবেছে এটা তার কোর্টরুম আর কি, মানে লোকের মাথাটা ঘোরাবে আর কি। আর আমি অল্প স্বল্প কনস্টিটিউশনটা পড়েছি। সিইও সে হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার প্রতিনিধি রাজ্যগুলোতে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যা নির্দেশ দেবে সেগুলো পালন করে সিইও। কি কাজ থাকে? প্রি ইলেকশন অনেক কাজ থাকে, ইলেকশনের সময় কিছু কাজ থাকে, পোস্ট ইলেকশন কাজ থাকে, ল অ্যান্ড অর্ডার মেনটেন্যান্সের কাজ থাকে। এতগুলো ডিউটি অ্যান্ড অব্লিগেশনস অফ সিইও আমাদের এখানে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1950, 1951 অনুযায়ী নির্ধারিত হয়েছে। অদ্ভুতভাবে সমস্ত রাজ্যে এরা অটোনমি পেলেও পশ্চিমবঙ্গে এরা কিন্তু থেকে গেছে স্বরাষ্ট্র এবং ওই হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের অধীনে। যার ফলে হতো কি, কোথাও গেলে ওই জায়গায় গিয়ে আটকে যেত, কারণ রাজ্য স্বরাষ্ট্র দপ্তর বসে আছে। এবং বিমলদা আরেকটা জিনিস আমি ছোট্ট করে একটু ইন্টারাপ্ট করছি, 4 নম্বর পয়েন্ট যেটা, সেখানে বলেছে যে অ্যাডিশনাল জয়েন্ট এবং ডেপুটি সিইওর পদটাই খালি আছে এবং আরেকটা পদ খালি আছে। মানে এই 4টে পদ অবিলম্বে আপনারা ফিল করুন। মানে সিইও দপ্তরকে চালাচ্ছে কারা? তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট করছে পুরো সিইও দপ্তরের ক্ষেত্রে। এটা এই পদটি সিইও স্ট্যাটিউটারি অথরিটি এবং এটা ক্রিয়েট করা হয়েছে সম্পূর্ণভাবে সংবিধান অনুযায়ী। তুমি আর্টিকেল 326 বললে, আমি বলছি আর্টিকেল 324টা ভালো করে পড়ো। সেখানেও নির্বাচন কমিশনের ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতা এক্সারসাইজ করতে পারে। এবং চিফ ইলেকটোরাল অফিসার সে যদি দেখে কোনো অফিসার ঠিকঠাক তার কাজ করছে না, তার চাকরি খেয়ে নিতে পারে। আরে ভয় পাচ্ছে এমনি এমনি তৃণমূল অনেক দিন ধরে। এই যে বলে না বারে বারে, ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোর বদিব পরাণ। এবার তো পরাণ বধ করার জায়গায় এসে গেছে। প্রত্যেকবারে ধমকে চমকে যারা ভোটার লিস্ট সংশোধনে কাজ করে তাদের ভয় দেখিয়ে এই কাজ করতো। এবারে যারা ভোটার লিস্ট সংশোধনে কাজ করবে, যদি এই অনুষ্ঠান শুনে থাকেন, বলুন ভালো করে, বুঝুন যে দয়া করে নিজের চাকরিকে ঝুঁকিতে ফেলবেন না, ঠিকঠাক কাজগুলো করুন। আর একটা কথা বলি, সেটা হচ্ছে ইলেকশন, মানে আমাদের সুপ্রিম কোর্টের মামলা নিয়ে আরেকটা একটু বিভ্রান্তিকর তথ্য দিয়েছে মণিশঙ্কর। আগামী 27 না 28 তারিখে যেটা হবে, সেখানে সুপ্রিম কোর্ট তার আগে নির্বাচন কমিশনকে বলেছিল, যে প্রশ্ন করেছিল, কোনো রায় দেয়নি, যে আপনারা এটাকে মানবেন কি, কেন মানবেন না। তার উত্তর তো নির্বাচন কমিশন দেবে। আর মনে রাখতে হবে, নির্বাচন কমিশন একটা কিন্তু সাংবিধানিক কর্তৃপক্ষ, কেউ তাকে ঘাড় ধরে বাধ্য করতে পারে না, সরকারও পারে না। বিমলদা আমি আপনাকে একটু থামাচ্ছি। যাই হোক, নির্বাচন কমিশন এবারে সিদ্ধান্ত নিয়েছে, পশ্চিমবঙ্গে ভোটের নামে যে অসভ্যতা হয়, কিন্তু নিউজ পয়েন্টটা কি, দ্যাট শুড বি ইমিডিয়েটলি স্টপ। নিউজ পয়েন্টটা কি বিমলদা? নিউজ পয়েন্টটা কি? মানে মূল বিষয়টা এই মুহূর্তে আমাদের সবার জানতে ইচ্ছা করছে। আমাদের যারা নিউজ টিম, তারা বিভিন্ন বিশেষজ্ঞর সাথে কথা বলেছে এবং এই চিঠির নিউজ পয়েন্টটা এই মুহূর্তে বহু আইনজ্ঞ এবং বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা দিয়েছেন। 3 নম্বর ব্রেকিং নিউজটা তৃণমূল কংগ্রেসের মাথা ঘুরিয়ে দিতে পারে। আমি সেই সমস্ত তৃণমূল কর্মী, বিশেষ করে নেতাকে বলবো, দয়া করে বসে যান, বসে গিয়ে এই ব্রেকিং নিউজটা দেখুন। তার কারণ এই ব্রেকিং নিউজটা মাথায় বাজ পড়তে পারে তৃণমূল কংগ্রেসের জন্য। এই কাগজটা দেওয়া বা একেবারে যেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি, সেটাকে বোধহয় সত্যি করতে চলেছে। 3 নম্বর ব্রেকিং নিউজ এই মুহূর্তে। রিপাবলিক বাংলায় জবাব চায় বাংলাতে। সূত্রের খবর, বিহারের পর বাংলায় ভোটার তালিকা সংশোধনের তোড়জোড় এবং সেটা কয়েক মাসের মধ্যে হতে চলেছে। অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড বাতিল করতে উঠে পড়ে লেগেছে নির্বাচন কমিশন এবং সে কারণেই স্বতন্ত্র হলে বাধা থাকবে না ভোটার কার্ড সংশোধনে। আমাদের কাছে জাতীয় নির্বাচন কমিশন সূত্রে যে খবর এসেছে, স্বতন্ত্র হলে কোনো বাধা থাকবে না। অর্থাৎ রাজ্য সরকার চেষ্টা করতে পারে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই, সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে নিজেই যে টোনটা সেট করে দিয়েছেন, অর্থাৎ তিনি বলেছেন জব্দ করবেন, তিনি বলেছেন ইলেকশন কমিশনের অফিস
তিনি ঘিরে ফেলবেন, এগুলো করা যাবে না। মানে তোমার কোনো জারি জুরি আর চলবে না, কোনো জারি জুরি চলবে না। তৃণমূল কংগ্রেসকে এটা বুঝতে হবে। রাষ্ট্রপতি শাসন হবে কি হবে না, রাষ্ট্রপতি শাসন তো অনেক দূরে, প্রথমে মেনে নেবে, কেঁচোর মতো মেনে নেবে। আচ্ছা, আমি বিমল দা, আমি একবার মানুষকে রিকল করার জন্য 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, মানে ভাবুন, পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনার এই মুহূর্তে যার কথা শোনেন, যার কথা এই মুহূর্তে কাজগুলো করবেন, বা তাদের স্টাফরা যাদের কথায় উঠবেন বসবেন, তার নিজের অ্যাটিটিউডটা কি নির্বাচন কমিশন সম্বন্ধে। তিনি মুখ্যমন্ত্রী একটা রাজ্যের, তিনি পুলিশ মন্ত্রী, পুলিশ তাকে রিপোর্ট করে, আর তিনি বলছেন ভারতের নির্বাচন কমিশনকে ঘেরাও করবেন। এর থেকে বড় নৈরাজ্যের কথা কিছু হতে পারে না। শুনুন। हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया, और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। अरे जो आईन है आपका, जो कानून है, इसको हम बातिल करेगा, हम इसमें हम चेंज करेगा, हम ये नहीं मानेंगे। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।